আলহামদুলিল্লাহ, এই মজমাটা আল্লাহর কাছে এত দাম যে এই মজমাতে যারা অংশগ্রহণ করবে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাদের জিন্দিগির গুনাহ মাফ করে দিবেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এই মজমার ভিতরে তো কিছু আসছে বক্তার কণ্ঠ শোনার জন্য, আর কিছু আসছে বক্তাকে দেখার জন্য, কিছু আসছে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। আল্লাহ সবাইকে কি মাফ করে দেওয়া হবে? আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ, যারা কোরআন হাদিসের আলোচনা শুনতে আসছে তাদের উসিলায় আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন বাজারে যদি আপনি ধান বিক্রি করতে নিয়ে যান, ধানের সাথে কিছু চিটাও থাকে কি না? ধানের মন যদি হয় 1000 টাকা, ধানের সাথে থাকার কারণে চিটার মনও 1000 টাকা। ধান বিক্রি হয় 1000 টাকা মনে, চিটাও বিক্রি হয় 1000 টাকা মনে। ধানের সাথে থাকার কারণে চিটার দাম বেড়ে যায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ ওয়ালাদের সাথে বসলে, উলামায়ে কেরামের মজমায় বসলে, কোরআন হাদিসের মজমায় বসলে আল্লাহ তাআলা নেককারদের উসিলায় সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা এখানে সেখানে দাঁড়ায় আছেন, এটা মজমার পরিবেশ সুন্দর হয় না। আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি, আপনারা মজমায় বসে যান, কোরআন হাদিসের আলোচনা শোনেন। কোরআন হাদিসের আলোচনার ভিতরে যে কি নূর আছে, এটা শুনলে আপনারা উপলব্ধি করতে পারবেন। আপনারা যদি এদিক সেদিক হাঁটাহাঁটি করেন, দাঁড়ায় থাকেন, মজমার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ভলান্টিয়ার যারা আছেন, অনুরোধ করব, এই জান্নাতের বাগান আজকে সাজাইছেন, কালকে এই জান্নাতের বাগান থাকবে না। এই জন্য হাঁটাহাঁটি না করে, ঘোরাঘুরি না করে মজমায় বসে পড়েন। ইনশাআল্লাহ হতে পারে এই বসার উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দিগির গুনাহ মাফ করে দিবে। মোহতারাম হাজিরিন, এখানে আমরা আইসা বসলাম, খুশি না বেজার? একজন মুমিনের 2 নম্বর সিফত হলো, 2 নম্বর বিশ্বাস হলো রিসালাতে বিশ্বাসী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণাবলী আছে, যত আদর্শ আছে, সবগুলোর উপরে পূর্ণ বিশ্বাসী হওয়া। একজন কাদিয়ানীকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি কি নবীকে বিশ্বাস করো, কাদিয়ানী বলবে, হ্যাঁ আমি নবীকে বিশ্বাস করি, কিন্তু সে খতমে নবুয়তকে অস্বীকার করে। ঠিক না বে ঠিক বলেন? এই জন্য কাদিয়ানী কাফের। কাদিয়ানী কি? আরো জোরে, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। যারা কাদিয়ানীকে কাফের মনে করবে না, তারাও কাফের। এই জন্য খতমে নবুয়ত এত মজবুত একটা বিষয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন আল্লাহ রসুল হলেন শেষ নবী, ওনার পরে কোনো নবী আসবে না। হাদিসের মধ্যে অসংখ্য গণিত জায়গায় আসছে, কিন্তু কাদিয়ানীরা এটা বিশ্বাস করে না। তারা শেষ নবী দাবি করে গোলাম আহমদ কাদিয়ানীকে, নাউজুবিল্লাহ বলেন। আবার আপনি যদি একজন শিয়াকে জিজ্ঞাসা করেন তুমি কি মুহাম্মদকে বিশ্বাস করো, সে বলবে হ্যাঁ মুহাম্মদকে বিশ্বাস করি, কিন্তু সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বড় মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য তারাও কাফের, শিয়াও কাফের, কাদিয়ানীও কাফের। রিসালাতে বিশ্বাসী হওয়া মানে হলো এমনভাবে বিশ্বাসী হওয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদর্শ আছে, যত আওসাফ আছে, যত সিফত আছে, সবগুলোর উপরে ইয়াকিন করা, বিশ্বাস করা, এটাই হলো রিসালাতে বিশ্বাস। আমরা ছোটবেলা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাথি বাদাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, আমি ঈমান আনলাম ফেরেশতাদের উপরে, আমি ঈমান আনলাম আসমানি কিতাবের উপরে,
আমি ঈমান আনলাম সকল নবীদের উপরে, আমি ঈমান আনলাম তাকদীরের উপরে, আমি ঈমান আনলাম মৃত্যুর পরে পুনরায় আবার উত্থিত হওয়ার উপরে। এই জন্য একজন মুমিনের তিনটা সিফত, এক নাম্বার হলো তাওহীদে বিশ্বাসী হওয়া, দুই নাম্বার হলো রিসালাতে বিশ্বাসী হওয়া, রিসালাতে বিশ্বাসী হওয়া, তিন নাম্বার হলো আখিরাতে বিশ্বাসী হওয়া। তাওহীদ, রিসালাত, আখিরাত, তাওহীদ, রিসালাত, আখিরাত। এখন আমরা মুসলমান ঈমানদার, আমাদের ভিতরে এই তিনটা বিশ্বাস আছে কিনা দেখেন তো, আমাদের দিলের ভিতরে এই তিনটা বিশ্বাস আছে কিনা দেখেন। তাওহীদে আমরা বিশ্বাসী কিনা, এক নাম্বার। দুই নাম্বার, রিসালাতে আমরা বিশ্বাসী কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত পবিত্র, ওনার আগের পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ওনার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কিয়ামত পর্যন্ত আর আসবে না, দুনিয়ার জমিনে আসেও নাই। উনি হলেন আউয়াল, উনি হলেন আখের, উনি হলেন সবচেয়ে ইজ্জতওয়ালা, উনি হলেন সবচেয়ে দামি। এই বিশ্বাস আমাদের দিলের ভিতরে আছে কিনা দেখেন। এবার তিন নম্বর হলো আখিরাতে বিশ্বাসী হওয়া। আখিরাতে বিশ্বাসী মানে হলো মৃত্যুর পরে আরেকটা জীবন আমাদের আছে, এই বিশ্বাস আমাদের করা। মৃত্যুর পরে আবার আমাদেরকে পুনরায় উত্থিত করা হবে, কবরে আমাদেরকে সওয়াল জবাব করা হবে, হাসরের ময়দান কায়েম হবে, মিজানের পাল্লা কায়েম হবে, ফুলসিরাত কায়েম হবে। এই বিশ্বাসে বিশ্বাসী হওয়া, এটাই হলো আখিরাতে বিশ্বাসী। কারণ আখিরাত হলো এমন একটা পরিস্থিতি, এমন একটা মুহূর্ত, যেই মুহূর্তে কেউ কারোর আপন থাকবে না, কেউ কারোর পরিচয় দেবে না। আল্লাহ তাআলা যখন বিচারে বসবেন, তিনজন পয়গম্বর ওনার পাশে থাকবেন। কয়জন পয়গম্বর? আরো আওয়াজ করে বলেন, কয়জন? তিনজন পয়গম্বর ওনার পাশে থাকবেন। একজন পয়গম্বর থাকবেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। আরেকজন পয়গম্বর থাকবেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন পয়গম্বর থাকবেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়জন হলো? তিনজন। একজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার সাহাবাই কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় পাব? আইনা ওয়াজাত্তা, আপনাকে আমরা কোথায় তালাশ করব? বিচার কার্যে যদি আপনি আল্লাহর সাথে না থাকেন, আমরা আপনাকে কোথায় তালাশ করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা, আমাকে তিনটা জায়গায় তোমরা তালাশ করবা। এক নম্বর জায়গা হলো আমাকে হাউজে কাউসারের গোড়ায় তালাশ করবা। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওই ফুলসিরাতের গোড়ায়, ওই মিজানের গোড়ায়, ওই হাউজে কাউসারের গোড়ায়, এই তিন জায়গায় আপনাকে আমরা পাবো। হাউজে কাউসারের গোড়ায় আপনি কি করবেন? আল্লাহর রাসূল বলেন, আমি হাউজে কাউসারের গোড়ায় আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করানো নিয়ে ব্যস্ত থাকব। কারণ আমার যে উম্মত হাউজে কাউসারের পানি পান করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই হাউজে কাউসার হলো এমন একটা নহর, সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমানের উপরে একটা বড় গাছ আছে, যেই গাছকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ওই গাছের শিকড় থেকে আল্লাহ তাআলা একটা নহরকে প্রবাহিত করেন, যেই নহরের নাম হলো হাউজে কাউসার। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে আমি কাউসার দান করলাম। এই কাউসারের পানি আপনি যাকে পান করাবেন, নিঃসন্দেহে সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা,
আমি হাউজে কাউসারের গোড়ায় আমার উম্মতকে পান করাবো, যেন আমার উম্মত জান্নাতি হয়ে যায়। সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আমরা হাউজে কাউসারের গোড়ায় না পাই, কোথায় তালাশ করব? আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবীরা, আমাকে যদি হাউজে কাউসারের গোড়ায় না পাও, আমাকে তোমরা তালাশ করবা মিজানের পাল্লার পাশে। কারণ আমার উম্মতের আমল নামা যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, আমি আমার উম্মতের আমলগুলোকে দেখব। আমার কোনো একটা উম্মতের আমল যদি হালকা হয়ে যায়, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করে, আমি আমার উম্মতের জন্য দোয়া করে করে আমার উম্মতের আমল নামার পাল্লাটা ভারী বানায় দেব। যেই নবী আমাদের জন্য গোটা জিন্দিগিটাকে বিলায় দিছেন, এই নবীর আদর্শ নিয়ে নবীর সামনে কিভাবে দাঁড়াবো? فكيف إذا جئنا من كل أمة بشهيد। ও মুসলমান ইমানদার, প্রত্যেকটা উম্মতের আমল নামা আল্লাহর নবীর হাতে ধরায়া দিবে। আল্লাহর নবী আমল নামা দেখবে আর বলবে, উম্মত, তোমার জন্য আমি এত মেহনত করলাম, তোমার নাজাতের জন্য আমি এত চেষ্টা করলাম, তোমার মুক্তির জন্য আমি এত চেষ্টা করলাম, আর উম্মত তুমি কি আমল নিয়ে আমার সামনে দাঁড়াইলা? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গায় অবস্থান করবে। এক জায়গা হলো হাউজে কাউসারের গোড়ায়, আর এক জায়গা হলো মিজানের পাল্লা। মিজানের পাল্লা এমন এক পাল্লা, যেই এক পাল্লায় রাখা হবে নেক আমল, আর এক পাল্লায় রাখা হবে বদ আমল। নেক আমল যার ভারী হয়ে যাবে, ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। বদ আমল যার ভারী হয়ে যাবে, সেই ধরা পড়ে যাবে। আমাদের দেশে তো পাল্লা ওজন দেওয়া হয়, একটার ভিতরে কেজি, আরেকটার ভিতরে মাল, ঠিক না ভাই? ঠিক। কিন্তু মিজানের পাল্লার ওজন হবে এমন, একটার ভিতরে থাকবে নেক আমল, আরেকটার ভিতরে থাকবে বদ আমল। এবার আপনি আপনার 24 ঘন্টা আপনার হায়াতের জিন্দিগির আমলগুলোকে আপনি ওজন দেন, যে আমার এই আমলগুলো হয়েছে, এই গুণাগুলো হয়েছে। আমার আমলগুলো যদি আমি নেক পাল্লায় রাখা হয়, আর বদ আমলগুলো আরেক পাল্লায় রাখা হয়, আপনি চিন্তা করেন আপনার কোন পাল্লাটা ভারী হবে, কোন পাল্লাটা আপনার ওজন হবে। এই জন্য মিজানের পাল্লার ফিকির আমাদেরকে করতে হবে। আলোচনা শুরুতেই আমি বলেছি, বেশি বেশি জিকির করব, জিকিরের মাধ্যমে মিজানের পাল্লা ভারী হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এগুলো আপনার মিজানের পাল্লাকে ওজন বানায় দিবে। আল্লাহ রাসূল বলেন, আমি মিজানের পাল্লার ওখানে থাকবো। সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় যদি আপনাকে আমরা না পাই, কোথায় খুঁজে পাবো? আল্লাহর রাসূল বলেন, এক রাওয়ায়াতে আসছে, মিজানের পাল্লায় যদি আমাকে খুঁজে না পাও, তাহলে তোমরা আমাকে তালাশ করবা। আমার যেই উম্মত আছে, তাদের আমল নামা ডান হাতে যেখানে দেওয়া হবে, ওখানে আমি থাকব। আমার একটা উম্মতের আমল নামাও যেন বাম হাতে না হয়, এই জন্য আমি মুহাম্মদ আল্লাহর সামনে দাঁড়ায়া থাকব। আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে, আমি ফুলসিরাতের গোড়ায় থাকবো। আমার একটা উম্মত যেন ফুলসিরাত থেকে জাহান্নামে নিক্ষেপ না হয়, এই জন্য আমি মুহাম্মদ বড় পেরেশান থাকবো। সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 জন পয়গম্বর আল্লাহর সাথে থাকবে, কেন থাকবে? আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে একদল আসবে, একদল আইসা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে বড় নেতা ছিলাম, দুনিয়ার জমিনে বড় মাতবর ছিলাম, দুনিয়ার জমিনে এমপি ছিলাম, দুনিয়ার জমিনে মন্ত্রী ছিলাম, দুনিয়ার জমিনে বড় প্রতাপশালী ছিলাম, বড় মাতবর ছিলাম,
চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, এলাকার বিচার আচার করেছি আল্লাহ, যার কারণে আপনার গোলামি করতে পারি নাই, আপনার হুকুম যথাযথ পালন করতে পারি নাই। এই জন্য রব্বে করিম মাওলা, আজকে আপনি আমাদেরকে মাফ করে দেন। কি যুক্তি, চমৎকার যুক্তি পেশ করবে যে আল্লাহ, আমি তো মেম্বার ছিলাম, কত বিচার করছি, আজান হয়ে গেছে, নামাজ পড়তে পারি নাই। চেয়ারম্যান বলবে আল্লাহ, আমি তো চেয়ারম্যান ছিলাম, এলাকার কত উন্নয়নের কাজ হয়েছে, ওইদিকে খেয়াল করতে যে নামাজ পড়তে পারি নাই। এমপি সাহেব বলবে আল্লাহ, সংসদে ভাষণ দিতে দিতে আমার সময় শেষ। মন্ত্রী বলবে আল্লাহ, আমি তো দুনিয়ার টাকা পয়সা সব খাইতে খাইতে আমার জিন্দিগি শেষ, আমি কিভাবে হিসাব দেব? মুসলমান ইমানদার, তখন আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে দেখাবেন, পাশেই থাকবে। উনজুর ইলা সুলাইমানা, সুলাইমানের দিকে তাকাও। এ দুনিয়ার মুসলমান, তোমাকে আমি কি ক্ষমতা দিলাম, তুমি কি ক্ষমতার মালিক হইলা? এত অহংকার, এত দিমাগ, এত পাওয়ার দেখাইলা। আমার পয়গম্বর সুলাইমানের দিকে তাকাও। আমি আমার সুলাইমানকে গোটা রাজত্ব, গোটা পৃথিবীর বাদশা বানায় দিছি, কিন্তু আমার সুলাইমান আমার একটা হুকুমকে ছাড়ে না। আর তুমি সামান্য একটা মন্ত্রী হইয়া, তুমি একটা সামান্য এমপি হইয়া, সামান্য একটা চেয়ারম্যান মেম্বার হইয়া তুমি ক্ষমতা দেখাইলা। তুমি একটা থানার অফিসার হইয়া ক্ষমতা দেখাইলা, মাহফিলের বিরোধিতা করলা, কোরআনের মজমা বন্ধ করার ঘোষণা দিলা। আজকে আমার সামনে ফয়সালা দিয়া তুমি এক কদম সামনে আগাইতে হবে। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কারোর বাহাদুরি চলবে না, আজকে কারোর পাওয়ার চলবে না। বিচারের চাবি আমি আল্লাহর কাছে। আমার হাত থেকে বিচার নিয়া সামনে আগাইবা। কোরআনের বিরোধিতা করছিলা, মাহফিলের বিরোধিতা করছিলা, যুবকরা বড় কষ্ট করেছে, বাধা দিয়েছ, মাহফিলের বিরুদ্ধে স্লোগান দিয়েছ। আজকে জবাব দিয়া সামনে অগ্রসর হবা। সুলাইমান পয়গম্বরকে দেখা ইশারা করবে, কি ক্ষমতা তোমার ছিল? আমার এই পয়গম্বরের এত ক্ষমতা ছিল যে শুধু মানুষ ওনাকে মানত না, পশু পাখি গুলা পর্যন্ত ওনার অনুসরণ করত। সুলাইমান পয়গম্বরের ক্ষমতার কাছে আমাদের কোনো ক্ষমতা আছে? কি বলেন, কোনো ক্ষমতা আছে আমাদের? উনি বলতেন যে এই রানী বিলকিসের চেয়ারটা আমার এখানে আনতে হবে, কে পারবা? একজন জিন দাঁড়ায় গেছে, জিন দাঁড়ায় বলে আমি আনতে পারবো। কতক্ষণ সময় লাগবে? সুলাইমান পয়গম্বর বলে কতক্ষণ লাগবে? জিন বলে ও সুলাইমান, আপনি বসা থেকে দাঁড়াইতে যতটুকু সময়, রানী বিলকিসের সিংহাসন আপনার চোখের সামনে আনতে ততটুকু সময় লাগবে না। আল্লাহু আকবার। সুলাইমান বলে না, হবে না, আরো তাড়াতাড়ি লাগবে। আল্লাহু আকবার বলেন, এত দেরি সহ্য হবে না। আরেকজন দাঁড়ায় গেছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। ও সুলাইমান পয়গম্বর, আমাকে যদি আপনি অনুমতি দেন, আমি আপনার জন্য ওই হাজার হাজার মাইল দূরে রানী বিলকিসের চেয়ারটা আপনার সামনে উপস্থিত করব। সুলাইমান পয়গম্বর বলে কত সময় লাগবে? সে বলে আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক। ও সুলাইমান পয়গম্বর, আপনার চোখের পলকটা পড়ার আগে আগে আমি আপনার সামনে রানী বিলকিসের চেয়ারটা নিয়ে আসতে চাই। এত ক্ষমতা ছিল যে এত জিন জাতির মাধ্যমে উনি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন হাজার মাইল দূর থেকে উনি ওনার কাছে নিয়ে আসছে। কেমন ক্ষমতা ছিল না, এত ক্ষমতা ছিল। উনি রাস্তায় হাঁটতেছে, পিপিলিকার সর্দার, পিপিলিকার নেত্রী, পিপিলিকার নেত্রী। আপনাদেরকে একটা কায়দায় কুল্লিয়া বলি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি ছাড়া যত মাখলুক বানাইছে
সব মাখলুকের লিডার হলো মহিলা। লিডারকে মনে করেন উদাহরণস্বরূপ একটা গাভীর সাথে একটা ঘোড়ার মিলন হয়েছে, একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা ঘোড়া হবে না, গাভী হবে। বাচ্চাটা কি হবে? বুঝেন না এই কথাটা আমার? পশু পাখি মার দিকে নেসবত হয়, মহিলার দিকে নেসবত হয়। আপনারা জানেন মৌচাক, মৌচাক আছে না? মৌচাকের মৌমাছির যে রানীটা আছে, মহিলাটা, এটাকে ধরে নিয়ে আসলে সব চলে আসে। তাহলে মৌচাকের সর্দারকে মহিলা, পিপিলিকার সর্দারও মহিলা, সব মাখলুকের সর্দার কি মহিলা। শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতির সর্দার বানাইছে পুরুষ। আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে পুরুষকে আমি ক্ষমতা দিয়েছি। কিন্তু আফসোস আমরা আজকে ওই পশু পাখির কাতারে চলে গেছি, ঠিক না বেঠে? আমাদের অবস্থা হলো এমন যে আমরা আমাদের নেতা বানায় নিছি, কিচ্ছু করার নাই, ডাইনেও যেই বামেও সেই, ঠিক না বেঠে? যাই ভাবলাম একটা আসবে, এর সাথ তো গেলই, তার সহধর্মিনীর দিয়া গেল আরেক মহিলা। যাব কই বলেন? সুলাইমান পয়গম্বর রাস্তায় যাইতেছে, ওই মহিলার সর্দার, পিপিলিকার সর্দার মহিলা বলে লাহতিমান্নাকা সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই রানী পিপিলিকার সর্দার তার সাথীদেরকে বলতেছে, এই সবাই সতর্ক হও, লাহতিমান্নাকা সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার দলবল তোমাদেরকে পিষে ফেলবে, ধ্বংস করে দিবে। দেখেন একটা পিপিলিকা, সামান্য একটা পিপিলিকা, সে বলছে যে সুলাইমান পয়গম্বর তার যে দলবল নিয়ে আসতেছে, তোমাদের খবর আছে। কি বলেন? মানুষ যখন চলে পিপিলিকার অস্তিত্ব থাকে? পা দিলে তো সব শেষ। এবার এই কথাটা আল্লাহ তাআলা বাতাসের সাহায্যে সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা তখত দিয়েছেন, সিংহাসন। এই সিংহাসন বাতাসে উড়ায় নিয়ে যাইতো, যেখানে মনে চাইতো ওখানে যাইতো, যা মনে চাইতো তাই করতো। আল্লাহ বলে আমি আমার পয়গম্বরকে এমন ক্ষমতা দিলাম, 100 কোটি ভাগের 1 ক্ষমতা যদি তোমাকে দিতাম, গোটা দুনিয়া তুমি জ্বালায় দিতা। একটা ক্ষমতা তোমাকে দেই নাই, তারপরেও তোমার এত বাহাদুরি। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে কারোর কোনো বাহাদুরি চলবে না, প্রত্যেকেই নাফসি নাফসি নিয়ে বসে থাকবে। ওই দিন নেতারা চেহারা লুকায় রাখবে, আর তার মুরিদেরা বলবে, ও নেতা, আপনার জন্য তার মাথা ফাটাইছি, আপনার জন্য অমুক জায়গায় খুন করছি, আপনার জন্য তাকে গুম করছি, আজকে আপনাকে বাঁচান। নেতা বলবে আমি তোমারে চিনি না, আজকে আমারই তো খবর নাই, আমি তোমাকে কি করে বাঁচাবো? সুলাইমান পয়গম্বরের কানে খবরটা চইলা গেছে। সুলাইমান পয়গম্বর বাতাসকে আদেশ করলেন, হে বাতাস, আমাকে নামাও, ওই পিপিলিকার সর্দারের সাথে আমার কথা বলতে হবে। ওই মহিলাকে ডাক দিয়া বলে, ওই পিপিলিকার রানীকে ডাক দিয়া বলে, এ মহিলা, এ পিপিলিকার সর্দার, তুমি জানো না আমি একজন পয়গম্বর, আমি একজন আল্লাহর নবী, আমি কোনো মাখলুককে ধ্বংস করি না, আমি কোনো মাখলুককে মারি না। কেন তুমি এই কথাটা বললা যে আমি সুলাইমান এবং আমার দলবল তোমার পুরা গোটা দলকে ধ্বংস করে দিব? সাধারণ পিপিলিকার একটা কথা, এটাও সুলাইমান পয়গম্বরের কানে পৌঁছে গেছে। সুলাইমান পয়গম্বর কি জবাব দিল? যে আমি কি ইনসাফওয়ালা না? আমি কি নবী না? নবী হইয়া কি একটা পিপিলিকাকে মারতে পারে, পিপিলিকার সম্প্রদায়কে ধ্বংস করতে পারে? এই কথাটা তুমি কেন বললা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিপিলিকার সর্দার জবাব দেয়, কত চমৎকার জবাব। পিপিলিকার সর্দার বলে, ও সুলাইমান পয়গম্বর, আমি আপনাকে এটা বলি নাই যে আপনি আমাদেরকে প্রাণে মেরে ফেলবেন, আমি এটা বলি নাই আমাদেরকে আপনি মাটির সাথে মিশায় দিবেন, আমি এটা আমার সম্প্রদায়কে সতর্ক করলাম,
ও আমার সম্প্রদায়, সুলাইমান পয়গম্বরের রাজত্ব দেখে, সুলাইমান পয়গম্বরের ক্ষমতা দেখে তোমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে যেও না, আল্লাহর শুকরিয়া আদায় থেকে দূরে সরে যেও না। কারণ সুলাইমান পয়গম্বরের রাজত্ব দেখে যদি তোমরা চিন্তা করো যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে এত বড় রাজত্ব দিয়েছে, আমাদেরকে এত ছোট বানাইছে, তোমাদের দিলের ভিতরে নাশুকুর আসবে। এই কথা আমি এই জন্য বলছি, নাশুকুর করে যেন আমরা ধ্বংস না হয়ে যায়। এই সুলাইমান পয়গম্বর এত ক্ষমতাবান বাদশা, আল্লাহ তাআলা ইশারা করবেন, হে পয়গম্বর সুলাইমানের দিকে তাকাও। আমার পয়গম্বর সুলাইমান এত ক্ষমতাবান হওয়া সত্ত্বেও আমি আল্লাহর একটা হুকুমকে ছাড়ে নাই, আমি আমার একটা হুকুমকে সে বাদ দেয় নাই। তুমি তোমার চেয়ারম্যানের দোহাই, তুমি তোমার এমপিগিরির দোহাই, তুমি তোমার মন্ত্রিত্বগিরির দোহাই আজকে কোনো কাজে আসবে না। যাও যাও যাও, তোমার ঠিকানা জাহান্নাম। আরেক দল আসবে, আইসা বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে বড় অসুস্থ ছিলাম, দুনিয়ার জমিনে আমি বড় অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই, অসুস্থতার কারণে আপনার গোলামি করতে পারি নাই। আল্লাহ ও মাওলা, আজকের দিনে অসুস্থতার উসিলায় আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইশারা করে বলবে, উনজুরু ইলা আইয়ুবা নবী, আমার পয়গম্বর আইয়ুবের দিকে তাকাও। আমার পয়গম্বর আইয়ুবের মতো অসুস্থ পৃথিবীর কেউ হয় নাই। পৃথিবীর সকল মানুষের অসুস্থতায় যদি এক পাল্লায় রাখা হয়, আমার আইয়ুবের অসুস্থতা যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আইয়ুবের অসুস্থতার পাল্লা ভারী হয়ে যাবে। কিসের উসিলা? অসুস্থতা ইবাদত থেকে দূরে সরে যাওয়ার কোনো উসিলাই হতে পারে না। 3 নম্বর একদল আসবে, আল্লাহ দুনিয়ার জমিনে রাজনীতির চিপায় পড়ে জেলখানায় বন্দী ছিলাম, দুনিয়ার জমিনে জেলখানায় আটকা ছিলাম, জুলুম করে জেলে বন্দি করে রাখছে, বিভিন্নভাবে জেল খাটতে হয়েছে, কারাগারে বন্দি ছিলাম, যার কারণে আপনার গোলামি করতে পারি নাই, ইবাদত করতে পারি নাই। বন্দি থাকার কারণে বড় অসহায় ছিলাম, গোলামি ছুইটা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিবে ইউসুফ পয়গম্বরের দিকে, উনজুরু ইলা ইউসুফা, ইউসুফের দিকে তাকাও। আমার পয়গম্বর ইউসুফ 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর কারাগারে বন্দী ছিল, কিন্তু আমার পয়গম্বর একটা ইবাদত জিন্দিগিতে ছাড়ে নাই। তদ্রুপভাবে মুসলমান যত উসিলা আছে, যত উসিলা আমরা দেই, এই উসিলা কোনো কাজ হবে না, একমাত্র আখিরাতে আপনার আমার নেক আমলই হবে সাথী। এই জন্য একজন মুমিনের 3টা পরিচয়। 1 নম্বর হলো তাওহীদে বিশ্বাসী হওয়া, 2 নম্বর হলো রিসালাতে বিশ্বাসী হওয়া, 3 নম্বর হলো আখিরাতে বিশ্বাসী হওয়া। আখিরাতে বিশ্বাসী হওয়া, এই 3টা যার পরিপূর্ণ থাকবে, সে বলতে পারবে যে আমি একজন মুমিন, আমি একজন মুসলমান। আর না হয় ডাক্তারের ছেলে যেমন ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ছেলে যেমন ইঞ্জিনিয়ার হয় না, প্রফেসরের ছেলে যেমন প্রফেসর হয় না, মুসলমানের ঘরে হইলেও এটা বলা যাবে না যে আমি মুসলমান। তাহলে জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য কয়টা দরকার? 2টা। 1 নম্বর হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। ঈমানের আলোচনা কিছুটা আমরা বুঝছি, এবার আসেন নেক আমলের আলোচনা। নেক আমল কাকে বলা হয়? নেক আমল হলো যে আমলের উপরে সুন্নতের সিল থাকবে, সুন্নতের মোহর থাকবে, ওই আমলটাই হবে নেক আমল। যে আমলের ভিতরে সুন্নতের মোহর থাকবে না, সুন্নতের সিল থাকবে না, ওই আমলটা নেক আমল হতে পারবে না। আমাদের এমন পরিস্থিতি যে আমরা গুনাহের পরিবেশের কারণে নেক আমলের পরিবেশ থেকে দূরে সরে যাই, ঠিক কিনা বলেন? গানের আসর বসলে মানুষের অভাব হয় না, আর ওয়াজ মাহফিলে মানুষ খুঁজে পাওয়া যায় না। আজকের এই জান্নাতের বাগান সাজাইতে কি পরিমাণ মেহনত তারা করেছে যুবকরা,
এই যে কল্যাণদীর শিশির ভেজা বন্ধুমহল সংস্থা, তারাই জান্নাতের বাগানটা যে সাজাইছেন, তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন কেন? মানুষের ঈমান আমলকে পরিশুদ্ধ করার জন্য, মানুষ যেন আমলের পরিবেশ পায়, মানুষ যেন আমল শিখতে পারে, আমল করে নাজাত পাইতে পারে, এই জন্যই এই জান্নাতি পরিবেশ। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, জান্নাতি পরিবেশের মাধ্যমে মানুষ গুনাহ থেকে বাঁচবে, মানুষ গুনাহ থেকে বাঁচবে নেকের পরিবেশের মাধ্যমে। আর এমন পরিস্থিতি হয়ে গেছে, মানুষ এখন গুনাহের পরিবেশের কারণে নেকের পরিবেশ ত্যাগ করতেছে। ঠিক না ভাই? ঠিক বলেন? দারুল উলুম দেওবন্দ নাম শুনেছেন? দারুল উলুম দেওবন্দ বাংলাদেশ কওমি মাদ্রাসাগুলোর মূল গোড়া হলো ভারতে দারুল উলুম দেওবন্দ। ওই দেওবন্দের একজন মাদ্রাসার ছাত্র, দারুল উলুম দেওবন্দের একজন ছাত্র মসজিদে ইমামতি করে। আগেরকার জমানায় মসজিদগুলো ছিল এলাকা শূন্য, মসজিদের আশপাশে কোনো বাড়িঘর নাই, জঙ্গলের ভিতরে মসজিদ ছিল, দূর দূরান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসতো। ওই মাদ্রাসার ছাত্র মসজিদে ইমামতি করে, রাত্র হলে আগুন জ্বালায়া কিতাব পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, মাসআলা পড়ে, ফিকহ পড়ে, আর দিন হলে মাদ্রাসায় চলে যায়। একদিন সন্ধ্যাবেলা হঠাৎ আসমানের ভিতরে বৃষ্টি, ঝড় চলে আসছে। ওই আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্র বসে বসে কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, বাড়িঘর নাই আশপাশে। এমন সময় একজন সুন্দরী রমণী মহিলা ওই হুজুরের রুমের ভিতরে আঘাত করছে। টকটক আওয়াজ করার পরে হুজুর, বৃষ্টি চলতেছে বাহিরে, মাদ্রাসার ছাত্রটা দরওয়াজা খুলে দিছে। দরওয়াজা খুলে দেখে সুন্দরী রমণী একটা মেয়ে। ওই মেয়েটা বলতেছে, হুজুর, বাহিরে প্রচুর বৃষ্টি চলতেছে, আশেপাশে বাড়িঘর নাই, আপনার রুমে আমাকে একটু আশ্রয় দেন, বৃষ্টিটা থামলেই আমি আবার চলে যাব। বাস্তব ঘটনা। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে ঘটনাটা টানছেন। ওই মাদ্রাসার ছাত্রটা বড় পেরেশানিতে পড়ে গেছে। একটা রুমের ভিতরে একটা যুবতী মহিলা আর আমি, আল্লাহ ভালো জানে শয়তান কি আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান তো আমাদেরকে ধোঁকা দিবেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, নারী হলো এমন এক জাতি, যদি 80 বৎসরের একজন মহিলাকেও একটা পুরুষের সাথে এক রুমে বন্দি করে দেয়, তাও ওই পুরুষের জন্য কঠিন হয়ে যাবে তার ঈমানকে টিকায় রাখা। আর মাদ্রাসার ছাত্র যুবক, ওই মেয়েও যুবক, সুন্দরী রমণী, বাহিরে বৃষ্টি হচ্ছে, কি এক রোমান্টিক ওয়েদার, বুঝেন নাই ব্যাপারটা? কিন্তু আল্লাহর ভয় তো আছে। ঠিক না বে? ঠিক। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি কমে না। যুবকদেরকে বলতেছে, ও যুবক বাবা, বড় শিক্ষার বিষয় হলো এটা। বৃষ্টি হইতে হইতে রাত্র গভীর হয়ে গেছে, বৃষ্টি হয় না, আশেপাশে বাড়িঘর নাই। ওই মেয়েটা বলে, হুজুর, এখন আমি কোথায় যাব, কোথায় থাকব? এই জঙ্গল পাড়ি দিয়ে আমি বাড়ি যাইতে পারবো না, আমার জন্য একটু থাকার ব্যবস্থা করে দেন। হুজুর চিন্তা করলেন, আল্লাহর এক বান্দি বিপদে পড়ে গেছে, তাকে উপকার করার দরকার। হুজুর তার বিছানাটা বিছায়া দিলেন। মাদ্রাসার ছাত্র বললেন, ভোর আপনি এখানে ঘুমান, আমি আমার পড়া নিয়ে ব্যস্ত থাকি। ওই মাদ্রাসার ছাত্রটা কোরআন পড়ে, হাদিস পড়ে, ওই মেয়েটা তাকায় তাকায় দেখে ওই মাদ্রাসার ছাত্রটা একটু পড়ে পড়েই তার হাতটাকে আগুনের উপরে ধরে। কতক্ষণ আগুনের জ্বালা সহ্য করার পরে যখন আর সহ্য করতে পারে না, তখন হাতটাকে গুটায় নেয়। আবার কতক্ষণ কোরআন পড়ে, আবার আগুনের উপরে হাত দেয়, আবার হাতটাকে গুটায় দেয়। এইভাবে চলতেছে তো চলতেছে। রাত্র পার হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ওই মাদ্রাসার ছাত্র ফজরের আজান দিল। ফজরের আজানের পরে, ওই ফজরের নামাজের পরে
মেয়েটাকে সসম্মানে বিদায় করে দিল। মেয়েটা ডাক দিয়া বলে, ও মাদ্রাসার ছাত্র ভাই, রাত্রেবেলা একটা নতুন দৃশ্য আপনার কাছে দেখলাম, জানতে চাই কেন আপনি এমনটা করলেন? ওই হুজুর বলে, কি হয়েছে? বলে, দেখলাম আপনি আপনার হাতটাকে আগুনের উপরে রাখেন আবার সরায় নেন, আগুনের উপরে রাখেন আবার সরায় নেন। এই দৃশ্যটা আমাকে বড় আশ্চর্য করেছে। ওই মাদ্রাসার ছাত্রটা জবাব দেয়, বোন, তুমি যখন গভীর রাত্রে একটা সুন্দরী যুবতী নারী আমার ঘরে আসলা, আমি যখন আমার রুমের মধ্যে জায়গা করে দিলাম, শয়তান আইসা আমার দিমাগের ভিতরে ঢুকাই দিছে, জানা কি হবে, কেউ তো দেখবে না, একটু আনন্দ কর, এই সুযোগ সব সময় মিলবে না। তখন আমি আমার জেহানকে প্রশ্ন করি, আমি যদি আজকে এই খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাইতে পারবে না। আমি যদি তোমার উপরে আক্রমণ করি বোন, কেউ আমার হাত থেকে তোমার ইজ্জতকে হেফাজত করতে পারবে না। কিন্তু আমার জেহানের ভিতরে ততক্ষণ প্রশ্ন চলে আসে, দেখি তো আমি যদি এই নারীর সাথে অপকর্ম করি, এই নারীর সাথে খারাপ কাজ করি, আর আল্লাহ যদি এই জন্য আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়, আমি সহ্য করতে পারবো কিনা। দুনিয়ার আগুনটাকে একটু পরীক্ষা করি, দুনিয়ার আগুন সহ্য করতে পারি কিনা। দেখা যায় দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। তাহলে কিভাবে আমি জাহান্নামের আগুন বরদাস্ত করব? যখনই শয়তান আমার নফসের ভিতরে ধোঁকা দেয়, সাথে সাথে আমি আমার হাতটাকে আগুনের উপরে চালায় দেই। আবার যখন আমি বুঝি না না, জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতে বড় কঠিন, দুনিয়ার আগুন সহ্য করা যায়, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, তখনই আমি আবার আমার মনকে বুঝাই, ও মন, গুনাহের পরিবেশ পাওয়ার পরেও গুনাহ থেকে বাইচা থাকা, এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। ঠিক কিনা বলেন? গুনাহ আপনার সামনে আপনাকে টানবে, টাটা দিবে। এই যে 14ই ফেব্রুয়ারি চলে গেল, বিশ্ব বেহায়া দিবস, যুবকদেরকে গুনাহ খালি টানে, এ যুবক আয়